হ্যালো বন্ধুরা, আমি নিশু চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আজকে বানিয়েছিলাম গোলা রুটি। খাওয়া দাওয়া করে আর নীল তো আগে খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। যা যাবতীয় কাজকর্ম থাকে সবকিছু সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাচ্ছি হচ্ছে ব্রোকলির ঝোল। আমার কিন্তু ভীষণ প্রিয়, এর আগেও দুদিন খাওয়া হয়েছিল, তবে আমার খুবই ভালো লাগে ব্রোকলি। আর নিয়ে এসেছিল বথুয়া শাক। আপনারা কে কে পছন্দ করে? দক্ষিণবঙ্গের হয়তো অনেক মানুষই এটা চেনেন না, তবে উত্তরবঙ্গের মানুষের খুবই পছন্দের। তো আমারও কিন্তু খুব পছন্দের। এগুলো আলু বাড়ি বা ভুট্টো খেতে এগুলো হয়ে থাকে আর কি শাকটা। তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো বড়মশাইকে দেখিয়ে বলে রেখেছিলাম, সে বাজারে পেয়েছে, নিয়ে চলে এসছে আমার জন্য। এই শীতে এটাই আমার প্রথম খাওয়া হচ্ছে। বাড়িতে থাকলে তো অনেকবারই খাওয়া হয়ে যেত, তো যাই হোক পেয়েছি, এটাই অনেক। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু রান্নাবান্না হয় না এই শাক, মানে জানে না যে এটা খাওয়া যায় বলে, আর খেতেও জানে না। তবে আমি দেখেছিলাম যে আমাদের জমিতে আর কি হয়ে থাকে। রান্না সেরে চলে এসেছি একটু উপরে, কাপড়গুলো উল্টে দেবো আর একটু রোদও তাপাবো আর কি, কারণ প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে কিছুদিন ধরে। আপনারাও জানেন দক্ষিণবঙ্গে কেমন ঠান্ডা পড়েছে, আর উত্তরবঙ্গে তো অনেক জায়গায় ভীষণই কুয়াশা, ভীষণই ঠান্ডা। তো যাই হোক এখন কিছুক্ষণ এখানে দাঁড়াবো আর কি। আর রোদটাও বেশিক্ষণ থাকে না, এখানে 1টা অবধি রোদ থাকে, 1টা 1:30 অবধি থাকে। সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না আজকে হয়ে গেছে, যেহেতু চলে এসেছি উপরে। কালে না কি বলুন তো, যতই তাড়াতাড়ি কাজ করি না কেন লেট হয়েই যায়। রান্না করতে করতে ওই এতটা সময় হয়ে যায় আর কি। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে একবারে বসা হয় না, চলতেই থাকে কাজকর্ম এটা সেটা করে। কিন্তু তারপরেও সময় আর কি কিভাবে চলে যায় শীতকালের, এটাই একটা সমস্যা। তো যাই হোক এখন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আর ভালোই লাগছে রোদটা। কিছুক্ষণ পর নীলও চলে আসবে ডিউটি থেকে, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নিব। তো চলুন আমি এখন কাপড়গুলো তুলে নিব আর চলে যাব নিচে। নীলও মনে হয় চলে এসছে, গেটের আওয়াজ পেলাম। আমি এখন ভাতটা বেড়ে নিচ্ছি। আজকের মেনুতে তো ওই দেখালামই আপনাদেরকে, ব্রোকলির ঝোল আর ফুলকপি আলু ভাজা আর হচ্ছে বথুয়া শাক আর ঘি লেবু ভাত, এটাই আজকের মেনু। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আগের দিন আর কোনো ব্লগ করা হয়নি, তো একদম পরের দিন থেকে শুরু করছি। আজকে কিন্তু মকর সংক্রান্তি, আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তবে আমি ব্লগটা কিন্তু মানে কিছুদিন পরেই দেবো মকর সংক্রান্তি। আজকের দিনে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয়। পৌষ মাসের শেষে হচ্ছে লক্ষ্মী পুজোটা হয়। অঘ্রাণ পৌষ 2 মাস নিরামিষ খাওয়া দাওয়া হয় আর কি, বৃহস্পতিবার করে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে পুজো হয়, পুরোহিত এসে পুজো করেন। তো আমি তো সেসব কিছু করতে পারিনি। হ্যাঁ, তবে বৃহস্পতিবার করে নিরামিষই খেয়েছিলাম, যেটা নিয়ম আর কি করতে হয় সেটাই করেছিলাম। কোয়ার্টারে আর কি ছোট করে আয়োজন করেছি, লক্ষ্মী পুজো করছি আমি। বাড়ি যাওয়ার কথা ছিল, তবে আমার হাজবেন্ড ছুটি পায়নি, সেজন্য আর কি যেতে পারিনি। তো যাই হোক ছোট করে একটু আয়োজন করলাম। আমারও মানে ভালো লাগছিল না যে পুজো করবো না বলে। আর যেহেতু ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, আমি কোজাগরি লক্ষ্মী পুজোটাও করেছিলাম। তো নীলকে বলেছিলাম, সবকিছু আয়োজন করে দিয়েছে, সবকিছু এনে দিয়েছিল। আর তারপরে আমি এগুলো সবকিছু রেডি করেছি। সকাল থেকে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ কাজে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আজকে অনেকটাই সকালে উঠেছি, আর উঠে সব কাজকর্ম সেরে স্নান করেছি। তারপরে পুজোর আয়োজন করতে করতে আমার সময়টা চলে গিয়েছে, সেজন্যই আর কি ব্লগ করা হয়নি। তো পুজোর এখানে আয়োজন করেছি হচ্ছে চিড়ে ভোগ দিয়েছি, পায়েস বানিয়েছিলাম আর ফল প্রসাদ আর লাড্ডু। এরই মধ্যে নীলও চলে এসেছে ডিউটি থেকে, আর তাকে বললাম প্রণাম করে নিতে। পুজো করা হয়ে গিয়েছে আর সে একটু বাইরে যাবে, তারপরে এসে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে পিঠে বানাতে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপরে নীলও চলে গিয়েছে ডিউটিতে। আর এখন আমি যেহেতু পৌষ সংক্রান্তি, কিছু না কিছু পিঠে তো খেতেই হবে। 2 রকমেরই পিঠে করব, খুব বেশি পিঠে করব না, কারণ 2 রকমের পিঠেটাই অনেকগুলো করে করব। নীল তার কলিগদেরকেও দেবে, এইগুলো পিঠেই অনেকগুলো করে করতে হবে। আর পুজোর প্রসাদ টসাদ আছে, অনেক কিছুই আছে, সেজন্যই খুব বেশি পিঠে করবো না, এক একদিন এক একটা করে বানিয়ে খেয়ে নেবো। এরই মধ্যে কিন্তু আমাদের অনেক দিনই পিঠা খাওয়া হয়ে গেছে, তো এই জন্যই আর কি। তো এখন বানাচ্ছি হচ্ছে আমি মানে পাটিসাপটার পুরটা, নারিকেল দুধ আর হচ্ছে ছানা দিয়ে পুরটা বানাচ্ছি। অন্যদিন তো আমি নারিকেলের যে পুর করেই আর কি পাটিসাপটা করি, তো আজকে ভাবলাম যে এভাবে করবো, নীলও বলেছিল, তো সেটাই করে রাখছি। তো নীল ডিউটিতে আছে, সে চলে আসলে তারপরে আমরা দুজনে মিলে করবো আর কি। যাওয়ার আগেও আমাকে নারকেলগুলো কুড়ে দিয়ে গিয়েছিল। এখন এই পুরটা বানিয়ে নিচ্ছি, তারপর
তারপরে যে এখানে পাটিসাপটার আমি ব্যাটারটা রেডি করে নেব, আর তারপরে করব হচ্ছে পুর পিঠের যে পুরটা হবে নারকেল দিয়েই করব, সেটা আর কি করে নেব। এই যে নলেন গুড় আনা হয়েছিল, আর আমরা এখন যেখানে আছি সেখানে কিন্তু নলেন গুড় খুব ভালো পাওয়া যায়। এমনিতেও কিন্তু আমাদের ঘরে আনা হয়েই থাকে, রুটি খাওয়া হয়। তো যাই হোক, এখন আমি এগুলো সবকিছু রেডি করে রাখছি। আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর পিঠে বানায়, প্রচুর পিঠে খেতে ভালোবাসে। আমি কিন্তু আগেও অনেক ব্লগে শেয়ার করেছিলাম আর পিঠের রেসিপিগুলো দিয়েছিলাম কিছু কিছু। প্রচুর আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে আর কি পিঠে বানায়। যখনই আপনি যাবেন, যে সময়ে যাবেন না কেন, পিঠে পেয়ে যাবেন। মানে আমাদের ঘরে সব সময় চালের গুঁড়ি থাকে। তারপরে হচ্ছে তালের যে রসটা সেটা করে আর কি ফ্রিজে রাখা হয়। সারা বছর আমরা তালের এটা ওটা খেয়েই থাকি। তো আমার শাশুড়িমা করতে বেশ ভালোবাসে। আমিও পিঠে বানাতে ভালোবাসি, তবে খুব বেশি না। মানে আমার শাশুড়ি মার মতো এক্সাইটেড নয়, তবে খেতে খুব একটা ভালোবাসি না। মানে ওই মোটামুটি একটা খাই এরকম। আর আমার বড় করতে কিন্তু খুব ভালোবাসে, সে খাওয়ার সময় ওই এক দুটোই খাবে। তো চলে এসেছে আর সে পুর পিঠে বানাতে বসে পড়েছে। আর আমি এখানে পুর পিঠে ভাপানোর জন্য এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। আর সাথে আমি আমার বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো রেখে দিয়ে লাভ নেই, নাহলে অনেকগুলো জমে যাবে। এখন আমি যে দুজন কলিগদেরকে আর কি প্রসাদ দেবে ওটাই আর কি রেডি করছি। আর এখানে একবার পুর পিঠে নামিয়ে নিয়েছি আর একটা ভাপানোর জন্য দিয়েছি। আর নীল তো ওখানে বানাচ্ছে চিড়ে ভোগ, ফল প্রসাদ আর পিঠে, এটাই রেডি করে দেব। তো সে আমাকে রেডি করতে বলল। আর এই চিড়ে ভোগটা কিন্তু খেতে দারুণ লাগে, তবে আমার হাতে খুব একটা টেস্টি হয়। বাড়িতে কিন্তু এটা খুব টেস্টি করে বানায়, কারণ আমি একটু ঘি কম দিয়ে ফেলেছিলাম, সেজন্যই আর কি সেই টেস্টটা আসেনি। তো যাই হোক, বাড়িতে আর কি শাশুড়ি মাই সবকিছু আয়োজন করে। তো আমি তো এমনি দেখেছি, কিন্তু আমি নিজে হাতে কখনোই করিনি, সেজন্যই আর কি হয়নি। এটাই আমার প্রথম আর কি করা। সবকিছু রেডি করা হয়ে গেছে, আর এই যে হটপটটা আর একজনের জন্য রেডি করব। এখন বাজে 9টা, আর আমরা কিন্তু এখানে ডিনার করতে বসে পড়েছি। এখানে নিয়েছি পুর পিঠে, পাটিসাপটা, গুড়, একটু পায়েস, আর হচ্ছে চিড়ে প্রসাদ। ফল প্রসাদ আজকে আর খাওয়া হবে না, কালকে খাবো। গুড় আছে, আর সকালের খিচুড়ি বানিয়েছিলাম। সকালে আমি খিচুড়ি ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, তো আমি তো একটু খেয়েছি। এখানে নিয়েছি একটা রুটি আর দুধ, এটাই আমি এখন খাবো। আর একজনে দিয়ে পাঠিয়েছে হচ্ছে চুষি পিঠে, তো এখন আর খাওয়া হবে না, কালকে আমি কিন্তু একটু খিচুড়ি আর এই যে দুধ আর রুটিটাই খাবো। একটা পাটিসাপটার পুর পিঠে একটা খেয়ে আমার হয়ে গেছে, আর এখন খাওয়া হবে না, কালকে খাবো। তো চলুন, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবেন নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।